বাংলাদেশের এমপি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার, তিনি আসলে কি অবস্থায় আছেন? ভারতে নিখোঁজ হয়ে আছেন আজকে প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় ধরে। তিনি কি বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন? কিছুই বোঝা যাচ্ছে না। এবং এত শক্তিশালী নেটওয়ার্ক বাংলাদেশ এবং ভারতের পুলিশের, সেখানে ধরা পড়ছে না। অদ্ভুত বিষয়। কি একটা যেন রহস্য আছে, কোনো একটা অজানা বিষয় আছে, যে এই বিষয়টি সামনে আনা যাচ্ছে না এবং পরিষ্কার করে বলাও যাচ্ছে না, যদিও অনেকে এর বুঝতে পারছেন যে কি ঘটনা ঘটতে পারে। তো এখন খবরে বলা হচ্ছে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে ১ সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ পুলিশ বলছে বিষয়টি নিয়ে তারা এখনো অন্ধকারে। কি আশ্চর্য ব্যাপার! তবে ভারতের একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে ২ দফায় তার মুঠোফোন নম্বর ভারতের ২টি রাজ্যে সচল হওয়ার কথা জানিয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আনারুল আজিম পশ্চিমবঙ্গে যান ১২ই মে। পরদিন চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি জানিয়ে ১৮ই মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি। গোপাল বিশ্বাস চিঠিতে উল্লেখ করেন আনারুল আজিমের সঙ্গে তার ২৫ বছর ধরে পারিবারিক সম্পর্ক। ১২ই মে সন্ধ্যা ৭টার দিকে আনারুল আজিম কলকাতার মণ্ডলপাড়া লেনে তার বাড়িতে আসেন। তিনি কলকাতায় আসেন ডাক্তার দেখাতে। পরদিন অর্থাৎ ১৩ই মে স্থানীয় সময় বেলা ১:৩০টার দিকে ডাক্তার দেখানোর জন্য গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন আনারুল আজিম। যাওয়ার সময় তিনি বলে যান দুপুরে খাবেন না, সন্ধ্যায় ফিরে আসবেন। পরে তিনি কলকাতা পাবলিক স্কুলের সামনে গাড়ি ডেকে চলে যান। জিডি তথ্য অনুযায়ী আনারুল আজিম সন্ধ্যায় গোপাল বিশ্বাসের বাসায় ফেরেননি। আনারুল আজিমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপালকে একটি বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি ফোন করে গোপাল বিশ্বাসকে জানাবেন গোপাল বিশ্বাসের ফোন করার দরকার নেই। পরে ১৫ই মে স্থানীয় সময় সকাল ১১টা ২১ মিনিটে আনারুল আজিমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তা আসে। তাতে আনারুল আজিমের দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে বলা হয়, আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই। খুব রহস্যজনক পুরো বিষয়টি। আনারুল আজিমের নম্বর থেকে একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে পাঠানো হয়। এরপর ১৬ই মে আনারুলের নম্বর থেকে তার ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের নম্বর একটি ফোন আসে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে বলা হয় ব্যক্তিগত সহকারী ফোন ধরতে পারেননি। পরে আনারুল আজিমকে তিনি ফোন করেও আর যোগাযোগ করতে পারেননি। পরদিন ১৭ই মে আনারুলের মেয়ে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তারপর তিনি আনারুলের পরিচিতদের ফোন করেন, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। এই বিষয়ে কলকাতা পুলিশের উপকমিশনার অনুপম সিং সাংবাদিকদের আজকে বলেন, আনারুল আজিমের বিষয়ে এখনো কোনো কিছু তারা জানতে পারেননি। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সূত্র বলছে, গত ৪-৫ দিনে আনারুল আজিমের মুঠোফোন ২বার সচল হয়েছে। আসাম ও উত্তরপ্রদেশে এগুলো অবস্থান দেখা গেছে। এদিকে আনারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ও পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে এখন আর কোনো কথা বলতে চাইছেন না। কেন কথা বলছেন না, এটা রহস্য। পারিবারিক একটি সূত্র বলছে, আনারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস বাবার খোঁজে আজ ভারতে গেছেন। তো মুমতারিন দেখলাম যে ডিবি অফিসে গেছে, ডিবি অফিস থেকে বের হইতে একই কথা বলেছেন। তো এটি কি মুমতারিন বাবার খোঁজে ভারতে যাওয়ার ব্যাপার? সেখানে কি জিম্মি হয়ে আছে, নাকি এমন অবস্থানে আছে সেই অবস্থান থেকে মেয়ের কাছে হস্তান্তর করা হবে বাবাকে? দুই দেশের গোয়েন্দা পুলিশও বা কি করছে? সবকিছু কেমন জানি রহস্যজনক। তবে এই রহস্যের সুরা হওয়া উচিত, কেননা আনারুল আজিম আনার একজন এমপি। ফলে এই বিষয়ে একটা পরিষ্কার চিত্র যদি না থাকে, তাহলে এটি নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা এবং নানা রকম প্রশ্ন ইতিমধ্যে যা উঠেছে সেগুলি কিন্তু ডালপালা গজাতে থাকবে নানা গুঞ্জনের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।